ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে গুড মর্নিং। অলরেডি তো 4টা বেজে গেছে আর আমরা তো সেই 3টার সময় উঠে রেডি হয়েছি। আর বাইরে যে প্রচুর ঠান্ডা, তোমাদের কীভাবে বোঝাই। আর আমরা যেখানে যাব সেখানেও প্রচুর ঠান্ডা, মানে প্রচুর পরিমাণ। আমরা কোথায় যাচ্ছি তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছে। তো চলো যাওয়া যাক, এমনিতেও লেট হয়ে গেছে আর যদি এখন লেট করে যাই পিটুনি খাবো। চলো চলো যাওয়া যাক। এখান থেকে তো উঠতে আমাদের 12টা বেজে যায়। হ্যাঁ, সম্পূর্ণ পাহাড়ের উপরে। আমরা পাহাড়ে আছি, তারা যে কিভাবে থাকে আমাদের কষ্ট হয়ে যায়। আর আমরা যেখানে যাব সেটা দেখার সবার ভাগ্যে থাকে না। এখন দেখি আমাদের লাকটা কত, ওখানে নাকি অনেক কুয়াশা রয়েছে। এখন দেখি আমাদের লাকটা কতটা কাজ করে। ভিডিও তো দেখেছি সেরা, এই লাকের জন্যই আমি বেঁচে আছি। আর এখন দেখি লাকটা কত ফেভার করে। এখান দিয়ে উঠতে জানটা বেরিয়ে যায় আর মার অবস্থা। মাকে পাহাড়ি এলাকার লোকই লাগছে। এই হচ্ছে আমার ভিডিওগ্রাফার। এখান দিয়ে উঠতে শ্বাস একদম জাস্ট এইটুকুনি, এখন তো বাকি। হ্যাঁ, আজকে অনেক করে বুঝতে পারি, আজকে অনেক অনেক জায়গাতে যাব। কি গো, কেমন লাগছে? দারুণ লাগছে। আসো মা, পিছনেই পড়ে যা। আর সকালবেলা মেকআপ করলে ভালোও লাগে না, কি যে একটা অবস্থা। তো আমাদের গাড়ি চলে এসে পড়েছে, আমরা এটা করি আজকে ঘুরবো। ফাইনালি রওনা দিয়ে দিলাম। রাত্রে ঠিক করে ঘুম হয়নি আমাদের, তো সবাইরই ঘুম পাচ্ছিল কিন্তু কিছু করার নেই। ঘুমিয়ে পড়েছিস মাম্মা? টাইগার হিলে যেতে হলে খুব ভোরে উঠতে হয়, যার কারণে আমাদের ওঠা। আর টাইগার হিলে যে কাঞ্চনজঙ্ঘা দেখা একটা ভাগ্যের ব্যাপার, এটা শুনেছি অনেকেই যে দেখতে পারিনি। তো আমরা তো অনেক এক্সাইটেড দেখার জন্য, যদি কপালে থাকে অবশ্যই অবশ্যই দেখবো। ফাইনালি আমরা টাইগার হিলে চলেই এসেছি। এখানে এসে দেখি তো অলরেডি ভিড় হয়ে গেছে। এখানে সবাই ওয়েট করছে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমাদের তো এখন ওয়েট করতে হবে। হাই, হ্যাঁ কুয়াশা নেই তো দেখতে পাবো। এখন আমরা টাইগার হিলে আছি, এখানে বসে আছি। প্রচুর ঠান্ডা গাইস। হ্যাঁ, এখনো সূর্য ওঠেনি কারণ মাত্র 5টা বাজে। এই যে সবাই, আরে বৌদি হাউসি দিচ্ছে। ওইখানটা সবাই বসে আছে। ওই পাহাড়টা দেখা। তৃষা, আমরা কোথায় এসেছি? বলো বলো। টাইগার হিল। টাইগার হিল। তোমার কি হয়েছে, ভালো লাগছে না? না, ঘুম পেলো। এখানে তো 13 ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে যে আমরা 0 ডিগ্রিতে আছি। 0তে গেলে কি করব? হ্যাঁ, তো দেখতে দেখতে ভোর অলরেডি হয়ে গেছে। এখনই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যখন সানরাইজটা উঠবে তখন কেমন দেখাবে বুঝতেই পারছো, মানে অসাধারণ লাগবে। আমরা তো সবাই এক্সাইটেড। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে বসে দেখার জন্য সিস্টেমটা করা হয়েছে। তো গাইস ফাইনালি সূর্য উঠে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। ফাইনালি সূর্য উঠেছে। দেখা দেখা এখনো হাত জমে আছে, মানে লাড়াতেই পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, একদম বিরক্তকর। আহারে, জাস্ট ভিউটা দেখো, দেখা যাচ্ছে কি? আজকে তো প্রায় 5 থেকে 6টা জায়গায় যাব, সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। আমরা তো কাঞ্চনজঙ্ঘা দেখে তো ফুল ফিদা হয়ে গেছি। যতই সূর্যটা উঠছে, মানে যতই সূর্যের আলো উঠছে ততই কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে। সো গাইস ফাইনালি আমাদের টাইগার হিল দেখা শেষ। হ্যাঁ, দেখতে পাচ্ছ ভিউটা? হ্যাঁ, অসাধারণ। মানে চোখে যতটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আজকে আমরা 5টা জায়গায় ঘুরবো, তো তার মধ্যে একটা দেখা শেষ অলরেডি। এখান থেকে নামতে হবে বাবা। এখন তো সূর্য উঠে গেছে, মানে রোদের তাপটা এত ভালো লাগছিল, কারণ এই ঠান্ডার ভিতরে তো রোদের তাপই ভালো লাগে। এখানে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর আমরা কিছু সময় থেকে তারপর আরেক জায়গায় চলে যাব। একটা জায়গাতেই যদি আমরা এত টাইম দিই, তারপর তো অন্যগুলো বাকি রয়েছে।
পাহাড় মেহে নামতে যে কি যে কষ্ট হচ্ছে। কিছু করার নেই, একটু কষ্ট হচ্ছে না। আমাদের টাইগার হিল থেকে কিছুটা সময় হাঁটতে হচ্ছে কারণ আমাদের গাড়িটা আরেক জায়গায় রাখা হয়েছে। এখান থেকে আমাদের তো নামতে কষ্ট হচ্ছিল কারণ এতটাই নিচ, দেখতেই পাচ্ছ। ফোনে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যেখানে রয়েছে আমরাই বুঝতে পারছি। নামার থেকে উঠতে তো অনেক কষ্ট। সকালে তো আমাদের এতটাই কষ্ট হয়েছে যে শ্বাস ঘন হয়ে গেছে। যাই হোক, এখন তো আমাদের দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে, আর মা তো আছেই, মাকে তো ধরে ধরে নামাতে হচ্ছে। আবার তো রিয়া আর মামুনি দৌড় দিতে যেয়ে মামুনি পড়ে গেছে, বেচারা মামুনি একটু ব্যথা পেয়েছে। আর পাহাড় মানে তো উঁচু নিচু রাস্তা, যার কারণে আমাদের তার অভ্যাস নেই, আর আমরা ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় এসেছি, একটু তো কষ্ট হবেই। যাই হোক, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, পাহাড়ি এলাকা মানে সত্যি অসাধারণ। শুধু হাঁটতেই ছিলাম, কেমন যেন বুঝাচ্ছে পথ শেষই হয় না। আমরা তো এখনই হাঁটতে হাঁটতে ক্লান্ত, আর বোঝোই তো পাহাড়ি এলাকা মানে প্রচুর হাঁটতে হবে। আমরা তো যেতে যেতে দেখি এখানে কতগুলো ফ্ল্যাগ রয়েছে, আসলে এগুলো হচ্ছে পেয়ার ফ্ল্যাগ জোন। সো আমরা রওনা দিয়ে দিলাম, আর এখানে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, এত জোস লাগছে কি বলবো, আমাদের তো বেশ ভালো লাগছে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বেশি দূরে না, কিছুটা সামনেই। आपका सनराइज जो है ना ऊपर से ही मिलता है, ये नीचे से नहीं मिलता है। हाँ, ऊपर से ये नीचे से तो आपका कंचनजंगा ही दिखता है। हम तो ऊपर पहुंच गए, अभी देखिए ना नीचे तक जाम। তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, দেখলেই ভয় করে কেমন যেন। কাঞ্চনজঙ্ঘা দেখা তো একটা ভাগ্যের ব্যাপার, আমরা তো অনেক লাকি কারণ আজকে আমরা দেখতে পেরেছি। আমরা গাড়ি করে যাচ্ছি, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, মানে বুঝতেই পারছো যে আজকে ফুল দেখা যাবে। তো ওই যে ওয়াও, গাইস মুখ দিয়ে তো আমাদের ধুলো বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না। তো আমরা আরেকটি জায়গাতে এসেছি, এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা ফুল দেখা যায়। কেমন লাগছে? হ্যাঁ তিয়াস, বাবা কেমন লাগছে? কাকে? এই যে আসছিস, ভালো ভালো লাগছে। উঠতে উঠতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। এখানেও হাঁটতে হচ্ছে, আর পাহাড়ি এলাকা তার মানে তো হাঁটতে হবেই। ও হ্যাঁ, এই প্লেসটির নাম হচ্ছে সিনচাল। কাঞ্চনজঙ্ঘাটা তো অনেক দূরে, মানে বুঝাচ্ছিল যে আমরা এখান থেকেই ধরতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছন সাইডটা। সেই ব্যাপার হচ্ছে রিয়া আবার আসেনি এখানে, আমার যার কারণে নিজের ছবি তুলতে হচ্ছে, ঠিক করে তুলতেও পারলাম না ছবি। সো আবারও রওনা দিয়ে দিলাম, এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ পাহাড়গুলো জোস লাগছে। সো ফাইনালি আমরা আরেকটা প্লেসে চলে আসলাম, এটার নাম হচ্ছে জাপানিজ টেম্পল। রোদের জন্য কিছু বল পাওয়া যায়। আমাদের তো টাইগার হিল থেকে এখানে আসতে অনেকটা সময় লেগেছে, বলতে পারো প্রায় 1 ঘন্টা। তো আমরা জাপানিজ টেম্পলটা ঘুরে ঘুরে দেখবো, এখানে কেমন যেন এসেছে পরে শান্তি লাগছে। এই তো জাপানিজ টেম্পলটা রয়েছে, মানে বৌদ্ধদেবের মন্দির। তো আমাদের এই মন্দিরটা ঘোরা শেষ, এখন আমরা হাঁটতে হাঁটতে আরেক দিকে যাচ্ছি, আর এখানে আমি মাম্মামের সাথে একটু মজা করছিলাম, যেহেতু তার মুডটা অফ হয়েছিল। আর এখানের ওয়েদারটাও ভালো লাগছিল, যতই ঠান্ডা থাকুক না কেন, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি বাতাস, তারপর পাশে চারপাশে পাখি ডাকছে, আর পাহাড়ি এলাকা বলে কথা। তো এই হচ্ছে সেই মন্দির। এখন আমাদের তো অনেকটা উঁচুতে উঠতে হবে, দেখতেই পাচ্ছ। সো ওটা শুরু করে দিয়েছি। আরেকটা ব্যাপার, এই জাপানিজ টেম্পল থেকেও তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে আমরা যে দিকে যাচ্ছি ওই দিকেই দেখছি। আমরা কতটাই যে লাকি কি বলবো তোমাদের। আমাদের তো জাপানিজ টেম্পল ঘুরে দেখা শেষ, এখন আমরা আরেকটি প্লেসে যাব। অলরেডি কিন্তু আমরা রওনাও দিয়ে দিয়েছি। গাড়িতে তো গান ছেড়েছে, আমরাও একটু আনন্দ করছি, কারণ মাম্মার মুডটা অফ ছিল, ওকে একটু হাসানোর জন্য আমরাও মজা করছি। ব্লগটা এই পর্যন্ত রইলো, আর কোথায় কোথায় যাচ্ছি সেই ব্লগ নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।